আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে খুব সহজে ও অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করে দেখাবো মিক্স সবজি। যে কেউ একবার ট্রাই করলে পারফেক্টভাবে রান্না করতে পারবে এই সবজিটা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে সবজির জন্য কয়েক রকমের সবজি লাগবে। প্রথমে আমি এখানে লাউ ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। একই সাইজের আলু, মূলা, ফুলকপি, পেঁপে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আমি খুব সহজে মিক্স সবজি তৈরি করব বলে হাতের কাছে থাকা কিছু সবজি দিয়ে তৈরি করছি এই মিক্স সবজিটা। এরপর আমি সবগুলো সবজি একসাথে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। ধোয়া হয়ে গেলে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নেব সবজিগুলো। আজকের সবজিটা আমি মাটির চুলায় তৈরি করে দেখাবো, কেননা মাটির চুলার রান্না অন্যরকম স্বাদ পাওয়া যায়। এরপর চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে এর সাথে 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ আদা বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিব। 1 চা চামচের মতো গরম মশলা বাটা দিব, সাথে 2 চা চামচের মতো গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, এখানে আমি কিছু গুঁড়া চিংড়ি অ্যাড করে দিব। সাথে একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এরপর কয়েকটা তেজপাতা আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে সবগুলো সবজি দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সবজিগুলো মিশাবো। মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। মাঝখানে আমি 10 মিনিট পর একটু নেড়ে চেড়ে কিছু পাঁচফোড়ন দিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে নিব। সব শেষে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। রেডি হয়ে গেল আমার একদম পারফেক্ট মিক্স সবজি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।